শীতে আমরা অনেক রকমের পিঠা বানাই। আজকে একটা নতুন ধরনের পিঠা বানাবো, আর সেটা হচ্ছে রসমালাই পিঠা। অন্য যে কোনো পিঠা থেকে এই পিঠার স্বাদ অনেক বেশি হয়ে থাকে, কারণ পিঠাটা রাতভর মালাইয়ে ডুবে থাকার পর এত বেশি সফট আর তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। যাদের কাছে এরকম মালাই টাইপের পিঠা ভালো লাগে, আশা করছি আজকের এই রসমালাই পিঠার রেসিপিও ভালো লাগবে। পিঠা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা যখন পুরোপুরি গলে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। 1/2 কাপ সুজি দিয়ে আপনার অনেকগুলো পিঠা হয়ে যাবে। এখন চুলার আঁচ কমিয়ে ঘিয়ের সাথে এই সুজিটা পুরোপুরি মিশিয়ে নেবেন আর অল্প আঁচে ভেজে নেবেন, যাতে সুজিটা পুড়ে না যায়, আর অনবরত নাড়তে হবে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর 2 টেবিল চামচ চিনি। এগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ নিয়েছি লিকুইড মিল্ক। অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, তাহলে দেখা যাবে সুজির এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। তো এভাবে করে লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই ডোটা যখন কিছুটা থিক হতে শুরু করেছে, অনেকটা যখন ডোয়ের মতো দেখা যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা মালাই তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যখন কিছুটা গলে ক্যারামেলের মতো হয়ে গেছে, এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমাদের এখানে মালাইটা পাতলা থাকবে, যার কারণে চিনিটাকে কিছুটা ক্যারামেল করেই তারপর মিল্কটাকে মেশাতে হবে, যাতে মালাইয়ের কালারটাও পাওয়া যায়। তারপর এখানে 1/4 কাপ পাউডার মিল্ক আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন শুধু মালাইটা জাল করে যাব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর মালাইটা পাতলা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই মালাইটা বেশি ঘন করলে পিঠার মাঝে মালাই ঢুকবে না। সুজির এই ডোটা যখন ঠান্ডা হয়ে গেছে, তারপর এখানে একটা ডিমের কুসুম, 1/4 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা বানিয়ে নিব। এই পিঠার কোনো রকম ডিজাইন করতে হবে না, শুধু গোল বলের মতো বানিয়ে হাতে একটু চেপে নিলেই হয়ে যাবে। আর এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না, অল্প আঁচে তেল গরম করে সবগুলো পিঠা এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর কিছুটা নাড়িয়ে দিচ্ছি। এভাবে করে অল্প আঁচে অপেক্ষা করছি যতক্ষণ না পিঠাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর একটা সময় দেখা যাবে যে এগুলো এমনিতেই ফুলতে শুরু করেছে আর উপরটা অনেক বেশি ফেটে গেছে। তার মানে হচ্ছে এই পিঠাগুলো একদম ঠিক আছে। ফেটে যাওয়ার কারণে এগুলো কিন্তু অনেক বেশি মালাই টেনে নেবে। পিঠার গায়ে যখন দারুণ একটা কালার চলে এসেছে, ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে আমি গরম মালাইয়ের উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এপাশ ওপাশ করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি সারা রাতের জন্য। তাহলে পিঠাটার মাঝে অনেক বেশি মালাই টেনে নেবে। তো এভাবে করে সারা রাত রেস্টে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু এখন অনেক বেশি সফট আর অনেক মালাই টেনে নিয়েছে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন চলুন একটা পিঠা কেটে শেয়ার করি যে এটা ভিতর থেকেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। সহজ রেসিপিতে সুজি দিয়ে বানানো এই মালাই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। যারা এতক্ষণ আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।